বাংলাদেশ পাকিস্তান সামরিক কূটনীতির নতুন অধ্যায়ে গা ভিজল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র। বিমানবাহিনী প্রধানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, মহাকাশ প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা নিয়ে সমঝোতা হয়েছে। এই সফরকে অনেকেই বাংলাদেশ পাকিস্তান কূটনীতিতে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন। শীঘ্রই পাকিস্তান থেকে আসছে কয়েকটি মডেলের যুদ্ধ বিমান এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা বাংলাদেশের বিমান বাহিনীতে যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই সামরিক যোগদানের মাধ্যমে দেশের আকাশে আধিপত্য এবং নজরদারি ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। গত ৪ জানুয়ারি রোববার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফরে যান। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সফর ঘটেছে ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর। তাই অনেক বিশ্লেষক এটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন। বাংলাদেশ এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান এয়ারফোর্স হেডকোয়ার্টারে দেশটির এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুদেশের আকাশ প্রতিরক্ষা, বিমান প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশকে সুপার মুশরাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি। পাকিস্তান এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর আশ্বাস দেন, বাংলাদেশের বিমান বাহিনী শুধুমাত্র প্রশিক্ষণ বিমান পাবে না, বরং একটি সম্পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বিমান পাবে। একটি সম্পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহায়তা ইকোসিস্টেম গড়ে তোলা হবে। এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আকাশে আধুনিক সক্ষমতা অর্জনে আরও স্বাবলম্বী হবে। বাংলাদেশের আকাশে আধিপত্য এবং নজরদারির সক্ষমতা বৃদ্ধি করার জন্য আলোচনায় স্থান পায় বিমান প্রতিরক্ষা রেডার সিস্টেমের আধুনিকায়ন। এছাড়াও JF-7C থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার বিষয়টি আলোচনার অন্যতম বড় অংশ ছিল। পাকিস্তান এবং চীনের যৌথ প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধবিমান ২০২৫ সালের মে মাসে ভারতের কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমানকে মোকাবিলা করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে জাতীয় ISR ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার PF সাইবার কমান্ড এবং জাতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক। এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান বিমান বাহিনীর অর্জিত যুদ্ধ সক্ষমতা, পেশাদারিত্ব এবং অপারেশনাল অভিজ্ঞতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানের বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও কার্যকরী হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফর শুধুমাত্র সরাসরি সামরিক সহযোগিতাই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক এবং কৌশলগত ভারসাম্য পরিবর্তনের এক নতুন দিক উন্মোচন করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং দক্ষতা বৃদ্ধিতে পাকিস্তান সফরের ফলাফল উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।